আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে রচিত ইজি প্লাস অ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাজেশন উইথ সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এমবিএ ফাইনাল ইয়ার 2022 সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ। শিক্ষার্থীগণ, ইতিমধ্যে আপনাদের ফর্ম ফিল আপের ডেট শেষ হয়েছে, সুতরাং এখন আপনাদের হাতে সময় খুবই কম। এই অল্প সময়ের মধ্যে 7টি সাবজেক্ট ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। ভালো ফলাফলের জন্য প্রত্যেকটি সাবজেক্টের গুরুত্ব সমান দিতে হবে। হিসাব বিজ্ঞান বিভাগে 7টি সাবজেক্টের মধ্যে 5টি সাবজেক্ট ম্যাথ এবং 2টি সাবজেক্ট 100% থিওরিটিক্যাল। ভালো ফলাফলের জন্য প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এখানে গুরুত্ব সমান, যদিও ম্যাথমেটিক্যাল সাবজেক্ট একটু সময় দিলে এ প্লাস পাওয়া খুব সহজ। পাশাপাশি থিওরিটিক্যাল সাবজেক্ট এ প্লাস না থাকলেও অন্তত কাছাকাছি যেন থাকতে পারে, সেজন্য এখনই প্রিপারেশন নিতে হবে। তাই ছাত্রদের কথা মাথায় রেখে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। সকালে এবং রাত্রে 2বার ক্লাস করতে পারবে। পাশাপাশি থিওরিটিক্যাল সাবজেক্টগুলো পড়া দেওয়া হবে এবং মডেল টেস্ট নেওয়া হবে অধ্যায়ভিত্তিক। একটা অধ্যায় পড়া দিয়ে 3 দিন পর পরীক্ষা হবে। এইভাবে যদি কন্টিনিউ করতে পারেন তাহলে পরীক্ষার আগে আমরা একবার শেষ করে কয়েকবার রিভিশন দিতে পারবো। আজই যোগাযোগ করুন। স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে, সরাসরি কল করতে পারেন অথবা মেসেজ দিতে পারেন। আর যারা কোর্স করতে চান তাদের জন্য এক সেট বই ফ্রি দেওয়া হবে। পাশাপাশি যারা কোর্স করবে না তাদের সুলভ মূল্যে বইটা তাদের কাছে বিক্রি করা হবে। শিক্ষার্থীগণ, সেই ভালো যার সব ভালো তার। মাস্টার্স ফাইনাল ইয়ার হলো আপনার জীবনের সবথেকে শেষ সিলেবাস। যেহেতু ফর্ম ফিল আপ হয়ে গেছে, এখনই আপনার প্রিপারেশন নিতে হবে, এখনই সিদ্ধান্ত নিতে হবে যে প্রথমে একটা ভালো বই আপনাকে সংগ্রহ করতে হবে, পাশাপাশি একজন ভালো শিক্ষক আপনাকে বাছাই করতে হবে। ছাত্রদেরকে সহজে বোঝানোর জন্য আমার আবিষ্কৃত ফরম্যাট অনুযায়ী আমি ম্যাথগুলো যেমনভাবে সাজিয়ে দিয়েছি, থিওরিটিক্যাল বিষয়গুলো সাবলীল ভাষা, প্রাঞ্জল ভাষা দিয়ে লিখেছি, যাতে একবার পড়লে আপনি সহজে লিখতে পারেন। বাজারের বইগুলো জিকির করে করে মুখস্থ করা হয় কেন? কারণ তাদের ভাষাগুলো দেখেন সহজে সাজানো না, এলোমেলোভাবে লেখা, কোনো কনসেপ্ট ক্লিয়ার না। আমি স্মুথ ভাষা দিয়ে খুব সুন্দরভাবে আমার থিওরিগুলো সুন্দর করে লিখে দিয়েছি। ম্যাথ এবং থিওরি সবগুলো অনেক সহজভাবে লেখা আছে। আপনি রেজাল্ট ভালো করতে আপনার জন্য খুবই সহজ হবে। এখন আজকে আমরা আলোচনা করব আপনাদের দ্বিতীয় সাবজেক্ট অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং নিয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এই সাবজেক্টে এ প্লাস পাওয়া খুবই সহজ। এখানে সিলেবাসে আপনার 8টা অধ্যায় আছে, আর বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসবে বি পার্টে 8টা প্রশ্ন এবং সি পার্টে 8টা প্রশ্ন। প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে বি পার্টের প্রশ্ন, একটা করে সি পার্টের প্রশ্ন থাকবে। তাই এখান থেকে ভালো ফলাফলের জন্য আপনার সব অধ্যায় করা লাগবে না। আপনি বাছাই করে মাত্র 5টা, 6টা অথবা 7টা অধ্যায় করবেন। যারা বেশি করতে চান না তারা 5টা করবেন। 5টা করলে 5টা কমান আসবে। আর কোন অঙ্কগুলো করতে হবে, কোন নিয়মগুলো করতে হবে, কোন ফরম্যাটে অঙ্কগুলো আসবে, এইগুলো আমরা ক্লাস নেওয়ার সময় বিস্তারিত সব জানিয়ে দেবো। আপনার বেশি কিছু করা লাগবে না। মাত্র 5টা অধ্যায় যদি করতে পারেন তাতে আপনি এ প্লাস পাবেন। এখন আসুন অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংয়ের সিলেবাসেই। এখানে দেখুন 8টি অধ্যায় দেওয়া আছে। তার মধ্যে সহজ সহজ অধ্যায়গুলো করবেন। প্রথমেই 1 নম্বর অধ্যায় খুবই ইজি, বি পার্ট এবং সি পার্ট 2 সেট প্রশ্ন এখানে কমন পাবেন, 100% ম্যাথ আসবে এখানে। এরপরে 2 নম্বরে কস্ট অ্যালোকেশন, বি পার্ট এবং সি পার্ট 2 সেট ম্যাথ পাবেন। 3 নম্বর ডাইরেক্ট কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং, এখান থেকে বি পার্ট এবং সি পার্ট 2 সেট ম্যাথ পাবেন। জয়েন্ট কস্ট, জয়েন্ট প্রোডাক্ট এবং বাই প্রোডাক্টের অঙ্ক, এখান থেকে বি পার্ট এবং সি পার্ট 2 সেট প্রশ্ন পাবেন। তাহলে প্রথমেই 4টে অধ্যায় করলেই তো আপনার 4টে অঙ্ক হয়ে যাচ্ছে। 5 নম্বরটা করলে 5 নম্বর 5টা অঙ্ক কমন পেয়ে গেলেন। এই অধ্যায়গুলো বারবার করানো হবে এবং খুব সহজভাবে, সুন্দরভাবে নিয়ম শেখাই দেওয়া হবে। এলোমেলোভাবে বিশৃঙ্খল অবস্থায় শিখলে মাথায় রাখা যায় না, তা সুশৃঙ্খলভাবে। আর এই বোর্ড প্রশ্ন কোনো টেনশন নেই। 2014 সাল থেকে আমাদের এই সিলেবাসটা দেওয়া হয়েছে, 21 সাল পর্যন্ত পরীক্ষা হয়ে গেছে। সমস্ত প্রশ্নগুলো আমি এক নজরে দেখাই দেবো। আপনি আগে ফরম্যাট আকারে শিখবেন, তারপর দেখবেন খুব সহজে আপনি বুঝতে পারবেন, প্রশ্ন দেখলেই চিনতে পারবেন যে এটা কোন নিয়মে করতে হবে। এই সহজে প্রশ্ন চেনার একটা অভিনব কৌশল এবং সহজে অঙ্ক মনে রাখার একটা অভিনব কৌশল হলো এই ফরম্যাট। তাই আজই আসুন, আজ যোগাযোগ করুন। স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারে কল করুন। চলুন আমরা অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংয়ের সাজেশনটা দেখে আসি। আমাদের বইয়ের সাজেশন এই দেখুন, এখান থেকে শুরু।
312503 কোড নাম্বার অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং প্রথম অধ্যায়ের কিছু থিওরি দিয়েছি, থিওরিগুলো আপনার পড়া লাগবে না, এখান থেকে ম্যাথ করবেন, ম্যাথ আসবে 100%, এখান থেকে ম্যাথ কমন পাবেন। বি পার্ট এবং সি পার্টের জন্য এই করে ম্যাথ প্র্যাকটিস করলেই এনাফ। 1 নম্বর ফর্মেট থেকে 5টা অঙ্ক দিয়েছি, 2 নম্বর ফর্মেট থেকে এখানে 5টা অঙ্ক দিয়েছি এবং 3 নম্বর ফর্মেট থেকে একটা আর 5 নম্বর ফর্মেট থেকে একটা। এই কয়টা প্রশ্ন যখন আমি সব আমাদের বইয়ের অঙ্কগুলো সমাধান করে এটা আবার অ্যাসাইনমেন্ট দেবো আর এখান থেকে আবার পরীক্ষা নেব। এ হবে যদি আমরা পরীক্ষার আগে 2-3 বার শেষ করতে পারি তাহলে A+ আপনি নিশ্চিত পাবেন ইনশাল্লাহ। কারণ এখানে দেখা যাচ্ছে অন্যরা সপ্তাহে 3 দিন 4 দিন পড়ায়, কিন্তু আমরা সপ্তাহে প্রতিদিন পড়ানো হয়, পাশাপাশি সকালে একবার ক্লাস, রাত্রে একবার ক্লাস, এভাবে কন্টিনিউ ক্লাস করানো হবে। অর্থাৎ মাসে অনেকগুলো ক্লাস পাবেন আপনি, সেখানে শেষ করে আবার রিভিশন দেওয়ার সুযোগ থাকবে। তো প্রত্যেকটা অধ্যায়ের সাজেশন এভাবে দেওয়া হয়েছে। আর অঙ্কগুলো দেখতে পারেন, এটা আমরা সিলেবাস আগে সাজেশনটা দেখাই। সেখানে দেখুন এই সাজেশন অনুযায়ী আমি যখন ক্লাস করাবো তখন প্রত্যেকটা অধ্যায়ের উপরে পূর্ণ একটা কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, যাতে এই অধ্যায় থেকে যে প্রশ্নে আসুক না কেন এই নিয়মের বাইরে কোনো অঙ্ক আসবে না। কোনো বোর্ড প্রশ্ন কমান আসার দরকার নেই, কিন্তু আপনি নির্ভুল অ্যান্সার করার দরকার। আপনি নির্ভুল অ্যান্সার করতে পারবেন, এটাই আপনার সার্থকতা। যে একটা প্রশ্ন কমান আসলো না, বিগত প্রশ্ন মনে করেন রিপিট করলো না, কিন্তু আপনি প্রত্যেকটা প্রশ্ন নির্ভুল অ্যান্সার করে আসলেন এবং আপনার ওই সাবজেক্ট A+ থাকলো, এইটাই আপনার দরকার, এটাই পরীক্ষা, এটাই শিক্ষা ব্যবস্থা। কিন্তু বোর্ড প্রশ্ন মুখস্থ করে যাওয়া, সেটার কোনো একটা অঙ্ক করে যাওয়া, এই সমস্ত কনসেপ্ট ক্লিয়ার না। জিকির করে 5-6টা মুখস্থ করে যে এই পরীক্ষা হয় না, এগুলো গলতকরণ করা হয়ে যায়। আর যদি কমান না আসে তাহলে তো একটা ইয়ার লস হয়ে যাবে, এইভাবে রিস্ক নেবেন না। তো এখনই আপনার উপযুক্ত সময় একটা ভালো শিক্ষক বাছাই করতে হবে, পাশাপাশি একটা ভালো বই সংগ্রহ করতে হবে। বাজারের বইগুলোর অবস্থা খুবই খারাপ, এই বইয়ের কারণেই ছাত্ররা রেজাল্ট খারাপ করতেছে। আপনি যাচাই করে দেখুন, রিভিউগুলো দেখুন, আমার ভিডিওগুলো দেখুন, তারপরে আমার সাথে যোগাযোগ করুন, আশা করি ইনশাল্লাহ অনেক ভালো করবেন। সেখানে দেখুন, তাহলে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংয়ের এই যে 8টা অধ্যায়ের উপরে সব অঙ্কগুলো সাজেশন দিয়েছি, এই বইয়ের পেজ নাম্বার সহ দেওয়া রয়েছে 3-in-1, এখানে পাবেন অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং। আর এই বইয়ের পেজ নাম্বারই এখানে দেওয়া। 7 নম্বর অধ্যায়টা, এটা 491 পেজে আছে 2 নম্বর প্রবলেম, 13 নম্বর প্রবলেমটা আছে 496 পেজে, 14 নম্বর প্রবলেমটা পাবেন 496 পেজে, আর এখানে আছে 1 নম্বর প্রবলেম, এটা আছে 497 পেজে। আর 1 নম্বর ফরম্যাটে 7 নম্বর প্রবলেম 499, 1 নম্বর ফরম্যাটে 10 নম্বর প্রবলেম, এটা 500 নম্বর পেজে আছে। এরপর 2 নম্বর ফরম্যাটে 4টে অঙ্ক আছে, 3 নম্বর প্রবলেম, 5 নম্বর প্রবলেম, 7 নম্বর প্রবলেম এবং 8 নম্বর প্রবলেম। এই কটা অঙ্ক করলে এনাফ। 8 নম্বর অধ্যায়ে শুধু থিওরি পড়লে হবে, এখান থেকে ম্যাথ আসে না। এই অ্যাক্সেপ্ট যদি থিওরি আসে এখান থেকে আসতেও পারে, আর সেগুলো তো লেখা লাগে না, কারণ 5টা অঙ্ক করলেই তো এনাফ, থিওরি তো লেখার কোনো প্রয়োজন নেই। আমা তৌফিক ইল্লাহ বিল্লাহ। ঠিক আছে, দেখুন ভিডিওটা টাইম লাইনে রেখে দিন, পরবর্তী কাজে লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।